সকাল 11টায় পরীক্ষা চলে আসছি সকাল 9টায় কী করুম বুঝে পাইতেছি না পোলাপানো অনেকটা। তো এই যে দেখেন আমগোর ওই ভার্সিটির সামনে কল্পনা চাকমা কোথায় বলে একটা লে আছে, ওই মামা কিন্তু রেগুলার দাঁড়ায় থাকে এইখানে। মামার কিন্তু কল্পনা চাকমার লাগে খারাপ লাগলেও সরকারের লাগে না, দেশের লাগে না। কি আজীব দেশ না, জনগণের চিন্তা নেই কে, সরকার যে আহে তাই নিজের বুঝলিয়ে ব্যস্ত। মামা এই দিক দিয়ে রাস্তা পরিষ্কার করতে আসে যেন আমরা আবার রাস্তা ময়লা করতে পারি। হ্যাঁ, আমাদের ক্যাম্পাস কিন্তু ছোট হইলেও মজা আছে, সব কাছাকাছি। যাই ক্যান্টিনে কি আছে খায়া দিই, খাওয়া যায় কিনা। গড়তে আছিস গড়তে থাক, বাইরে হইলে চিচিং ফাঁক। ক্যান্টিনে লিখা আছে, বুঝতেই পারতেছেন, কাগর উদ্দেশ্যে লিখছে। মামার এমনিতে গড়তেই আছে, মাঝে মধ্যে একটু ওই যে মাস্ক টাস্ক লাগায় একটু মিছিল মারে, তাও যেন মানুষের ঘুম না ভাঙে এই অবস্থায় মিছিল করে। ক্যান্টিনে গেলাম গিয়া দিয়ে জ্বালা সালা সকালে উঠে তাই সকালে উঠে কেউ তাহারি খায়। এবার সবাই কি পুরান ঢাকা, বাসিটি পুরান ঢাকা হয়েছে দেখে সবাই কি পুরান ঢাকা, সবাই তাহারি খাবে, আজীব দুনিয়া। বের হয়ে গেলাম, দেখি কই জায়গা নাস্তা করা যায়। এই যে মামা আইতাছে মক্তবতে, কেমন? হ্যাঁ, মক্তবের কথা কার কার মনে আছে? এই যে দেখেন, আর এদিক দিয়ে আমাকে ছোট্ট মাস্তান যাইতেছে সদরঘাটে চান্দা উঠানোর লাগিয়া। বরিশাইল্লা যেই নামবো প্রত্যেকেই 10 টাকা করে দিবি, ঢাকায় ছাড়া কিন্তু এন্ট্রি নাই। যাই তোমরা যাই হ্যাডামগিরি দেও না কিল লিগা। বাম পাশে গ্রাফিতি দেখতেছেন আমাকে 24-এ বিপ্লবের গ্রাফিতি। এদিক দিয়ে কুত্তায় আন শুনতেছে যে শুইঙে এখন কল্পনা চাকমারা খুঁজাখুঁজি শুরু করবে। ইউনুস সরকার ব্যর্থ হয়ে গেছে গা। হ্যাঁ, আর ওই যে মামা আর একটু কষ্ট দূরে গেছে, কুত্তারে কইতাছে মামা তুই খুঁজে বাইর কর, আমি কষ্টে এসে আমি পারুম না। কুকুরগুলো ঠিক আছে, আমি দায়িত্ব লই লইলাম। এখন নাস্তা করার লাগে আমার কাঙ্ক্ষিত সে হোটেলে যাইতেছি, আর এদিকে দুই ভাই পানি দিতেছে রাস্তায়। হ্যাঁ, এত ভালো ধুলা শীতে, এর জন্য তারা পানি দিতেছে। বাইরে ভাই আমগর ভার্সিটির এই সাইডটার মধ্যে হাঁটা যায় না। হ্যাঁ, কী পরিমাণ যে মুতের গন্ধ, কী করবে মানুষ মুতবে না কিল্লিগেই না। পুরো ঢাকায় কোনো পাবলিক টয়লেট আছে, আর থাকলেও 10 টাকা করে দেওয়া। আরে ভাই মুতলে আবার টাকা লাগবে কিল্লিগে? হ্যাঁ, 10 টাকা করে মুতলে টাকা দেওয়া লাগে। আর বরিশালে লঞ্চের তো নামার পরে কিন্তু ভাই সেই মুতে চাপে। কী করবো এর জন্যই না মুতে। আচ্ছা যা মুইতা আজেরও পেট খালি কর। এই যে চলে আইসি আমরা বরিশালে, ভাই দেখেন চারদিকে খালি ফলের দোকান। আমি হালার এতদিন চিন্তা করতাম বরিশালের মানুষ এত মাল হয় কেমনি রে ভাই। এখন আমি খুঁজে পাইছি, এই যে দেন বারকানি যেই দিকে যাবেন আপনি সদরঘাটে দেখবেন যে খালি ফলের দোকান। হ্যাঁ, মানুষ বরিশালের মানুষ এত মাল হয় কিন্তু এই ফল খায়া, প্রচুর ফল খাওয়া লাগবে জীবনে। হ্যাঁ, মাল হইতে গেলে ফল খাওয়া লাগবে বরিশালের মতো। ঠিক আছে, বাম পাশে দেখি যে আর্মির পুরো ক্যান্টনমেন্ট লয়ে হয়েছে। আমি চিন্তা করি তোমার ব্যাপার কি, ক্যান্টনমেন্ট কিনলে গিয়ে পরে খবর পাইলাম যে আপানা কি হুমকি দিচ্ছে যে সদরঘাট দেশে ঢাকায় ঢুকবো, এর জন্য পুরো আর্মি দাঁড় করায় রাখছে ইউসুফ সরকারে। কইছে আসলে আবার দৌড়া লাভি, কিন্তু আর কাক করে দৌড়া লাভি। এদিক দিয়ে কাকা বিড়ি খাইতে আসছে, যে গেলাম কাকা অ্যাডভান্স আছে নি? কাকা কয় না মামা অ্যাডভান্স তো নাই। চলে আসলাম, এই যে দেন সারি লঞ্চ দাঁড়ায় আছে। সদরঘাটের ব্যাপারটা অন্যরকম, আসলেই মনে হয় যে ভাই ব্রাদার বন্ধুবান্ধব সব তো আমার বরিশাল্লা, তো অন্যরকম মজা। আর এইদিকে দেখি, এই যে দেখেন এইদিকে কী হইতেছে, এদিকে এই যে ছাত্রলীগের এক লিডার, সে হচ্ছে দেশের তো বাইরে যাইতে চাইতেছিল। হ্যাঁ, ওই যে আনিসুল হক আর ওই যে আমাদের দরবেশ বাবার মতো। পরে ওই যে ওই দিক দিয়ে যে ছাত্র দলের পোলাটা, হ্যাঁ সে হলো ছাত্র দলের কিন্তু সদরঘাটের, সে হচ্ছে ফিরাইছে যে হালা বাইরে তারবি না দেশেরতে। আর ওই দিক দিয়ে যে ভাই এই যে গেঞ্জি পরানো যে সে সমন্বয়ক, সে কিন্তু উচকায় দিয়ে মাইল লাগাই দিচ্ছে, দেখছেন নি? আবার ফিরায়, হ্যাঁ কী পরিমাণ ঝাওরা, সে কিন্তু ঝাওরা আছে ভাই। ছাত্রলীগ আর ছাত্র দলে মাল লাগাই দেয়, সে কিন্তু মজা লইতেছে। আমার ছাত্রলীগ এলাকা কিন্তু খারাপ লাগে। কী আসিল আর কী হইলো। আর এই দিক দিয়ে যে চাঁদপুরে নৌভ্রমণ 2025 1200 টাকাতে সারাদিন মজা। হ্যাঁ ভাই, কেটে যাবে না পড়েন, চাঁদপুরের ইলিশ কিন্তু অনেক মজা। পরে ভাবলাম যে যাই হাঁটি একটু লালকুটিটা দিই কাহি। আর এদিক দিয়ে যে সুপারি লই হয়ে আছে, সুপারি রে কিন্তু আমগর এলাকায় ভাই বলে গুয়া। এই গুয়া কিন্তু ওই গুয়া না, গুয়া এটা কিন্তু গুয়া সুপারি। হ্যাঁ, এদিকে যে এই যে দেই যে লালকুটি কিন্তু খালি পড়ে আছে। কী জন্য খালি পড়ে আছে? আমার রাস্তায় ঘুমায় এই যে সব এই সদরঘাটের এই যে যারা রাস্তাঘাটে ঘুমায়, এগুলো নেই না ঘুম পাড়ায় রাখ। পরে ভাবলাম যে যাই একটু আড়তে ঢুকি, কী অবস্থা পেঁয়াজ মরিচের দামটা একটু যাই নাহি। গিয়ে দেখলাম যে ব্যস্ত এলাকা খুব, কিন্তু ব্যবসায়ীরা একটু হতাশ, কারণ তাদের লাভ কমে গেছে। নতুন পেঁয়াজ আসার পরে, আলু আসার পরে তাদের হচ্ছে গিয়ে আপনার ওই দাম কমে যাওয়াতে তারা একটু হতাশ। সালারা কী পরিমাণ লাভটা করছে রে ভাই, 150 টাকা যে আলু খাওয়া লাগে। হ্যাঁ, চিন্তা করা যায়। হাঁটতেছে দেখি বাজারের অবস্থা ভালোই, খারাপ না একেবারে। হ্যাঁ, আর এইদিকে দিয়ে যে আমাকে সালমান সাহেবের ছবি চলতেছে, সত্যের মৃত্যু নাই, ছুটকু আহমেদ পরিচালিত আজাদ সিনেমায়। সত্যের মৃত্যু নাই এই কথাটা যদি মনে রাখতো, তাহলে কি আর আওয়ামী লীগের পালান লাগে, হাসিনার পালান লাগে? আমার খারাপই লাগে আওয়ামী লীগের লেগে, হাসিনার লাগে। হ্যাঁ, যা হইল সব ওই আগস্ট মাসটা আসলে আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় গেলে মনে হয় যে ক্যালেন্ডারতে উড়াই দিব, যে আগস্ট মাস বলে কোনো মাছ থাকবো না দেশে, দুনিয়ায় মাছ থাকবো না।
হ্যাঁ। আর এদিকে এক ভাই পেঁয়াজ বিক্রি করে ইট কিনছিল, পরে অবশ্য পেঁয়াজের দাম কমে যাওয়া তো সিমেন্ট কিনতে পারে না, এখন ভাই ইট বিক্রি করে দিবে, কেউ কিনতে চাইলে কিনেন। আর এইদিকে যে এক মামা স্পেশাল তেল বিক্রি করতেছে, উদ্ভুত এক প্রাণীর তেল, জাগর ওই যে কোমরে ব্যথা ব্যথা আছে, দুর্বলতা আছে, তারা এটা লাগাইলে নাকি একদম স্ট্রং হয়ে যাবেন গা, আইসেন আপনারা নিয়ে যান তেল। দেখতে দেখতে আমি চলে আসলাম ক্যাফে কর্নারে, আমার যেই ডেস্টিনেশন, এইখানে আজকে নাস্তা করুম। ক্যাফে কর্নারের খাবার কিন্তু অনেক মজা ভাই, যারা পুরন ঢাকা রেগুলার খান তারা জানেন। বিশেষ করে ক্যাফে কর্নারের একটা কাটলেট হয় দুপুরের দিকে বানাই মনে হয়, এটা অস্থির কাটলেট রে ভাই, এটা খাইলে কই তারবেন কেমন লাগে। সকালবেলা তো কাটলেট নাই, ভাবলাম যে মামা দাও, ডাইল দাও, ভাজি দাও, আর হচ্ছে পরোটা দাও। পরোটা কিন্তু আবার ওরা ডুবা তেলে ভাজে। পুরান ঢাকার মানুষ এত তেল খাইতে পারে রে ভাই, খালি বিরিয়ানি তেল, বিরিয়ানি তেল, তেল ছেঁড়া হালা করে পেট আর কিচ্ছু যায় না। তো খাইলাম, খাওয়া শুরু করলাম, হুট করে দিয়ে সামনের ভাই একটু লজ্জায় খাইতেছে। আমি বললাম ভাই লজ্জা কিসের, ভাই সাহেবের সামনে আমার কিসের লজ্জা, খান। উপরে দেখলাম যে মূল্য তালিকা, দাম কিন্তু অনেক কম, মজার খাওয়ার দাম কম। পরে চলে গেলাম হচ্ছে গিয়ে আপনার বাখরখানির দোকানে, গিয়ে তো আমি উদ্ভুত, বাখরখানি নাকি এখন মেশিন দিয়ে বানায়, মাটির চুলো উঠে গেছে গা। মেশিন আর মাটির চুলার খাবার কি একরকম হইলো ভাই, টেস্টই তো মনে চেঞ্জ হয়ে গেছে গা। কি আজীব দুনিয়া, সব মেশিনময় হয়ে যাইতেছে, মানুষও মেশিন হয়ে যাইতেছে। হ্যাঁ, সব কিছু মেশিন হয়ে গেলে হইলো, আমাদের সব মেশিন হয়ে যাইতেছে রে ভাই, খুব কষ্টে আছি। তারপরে গেলাম যে যাই একটু ভার্সিটির দিকে যাই, চা মা খাই, খাইয়া পরে ভার্সিটি ঢুমনি আর দেহুমনি পোলাপান আইসে কিনা। তো হাঁটতে হাঁটতে চা স্টলের দিকে যাইতেছি, চা স্টলের দিকে যাইতেই হুট করে সামনে দিয়ে যে এক মামা হচ্ছে গিয়া দই চিরা বিক্রি করতেছে। এই শীতের মধ্যে সকাল সকাল দই চিরা কেটা খায়, শরীর আরও ঠান্ডা করবো, এর জন্য আর খাই নাই। গেলাম চায়ের দোকানে গিয়ে মামারে গেলাম, মামা একটা কড়া করে কফি বানায় দাও। মামা গেলো বহেন মামা দিতাছি কফি বানায়। মামা একটা কফি দিতে দিতে ভাবলাম যে দেখি পোলাপানরে পাই কিনা। পোলাপান হুট করে দেখি যে কফি বানানো শেষ হইতে না হইতে আমগোর অ্যাঞ্জেল রকি চলে আসছে। অ্যাঞ্জেল রকির সাথে চা বিড়ি খায়া ভাবলাম যে মামা চল এখন ডিপার্টমেন্টে যাই। ডিপার্টমেন্টে গিয়ে দেখি গিয়ে পোলাপান আইছে কিনা, দুজনে মিলে টুং করে ঢুকে গেলাম। মামা বাইক লিয়ে যাইতেছে, আমি আবার ঢুকলাম। উপরে ওইটা দিয়ে যে আমাকে ডিপার্টমেন্টের নিচে, বিল্ডিংয়ের নিচে এই যে 24 গ্রাফিতি, আর এদিকে আপারেলিও কিছু কাজকাম করছে পোলাপান কিন্তু মাথা আছে। হ্যাঁ, পোলাপান সেই চালু, কী যে চিজ কী যে কার্টুন যে বানাইছে আপারেলিয়া। এদিকে আবার নাকি সিচুয়েশান নর্মাল, হালার কু হালা, এত নর্মাল হইলে কি আর দেশটা এই হয়। আর এদিকে ল্যাংটা হয়ে আছে ভাই, মাদক নিলে কিন্তু আপনিও ল্যাংটা হয়ে যাবেন, বুঝছেন। মাদকটা তো কিন্তু লেয়া যাবো না, বিড়ি সিগারেট খাইলে একটা কথা। আর এইদিকে আমাকে 24 বিপ্লবীরা গ্রাফিতি টাফিতি বানাইছে, দেখেন সুন্দর কিন্তু। হ্যাঁ, গোলাপের রং কিন্তু লাল। পরে উঠে গেলাম, লিফটে উঠলাম, ডিপার্টমেন্টে যাই, দেখে কী অবস্থা পোলাপানের পাই কিনা। এই যে হুর করে চলে গেলাম, এই যে ডিপার্টমেন্টে চলে আসলাম। 11টায় পরীক্ষা, এখনও 11টা বাজে নাকি, দেখি পাই কিনা পোলাপানটা। এই যে দেখলাম 2-3 জন আছে আমার। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।